নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ মুখরোচক রেসিপি। আজকে আমি বানাচ্ছি এগ চিকেন রোল। এগ চিকেন রোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা বোল, তার মধ্যে দিয়ে নিয়েছি বোনলেস চিকেন। নুন হলুদ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে শ্রেডেড চিকেন আমি বানিয়ে নিয়েছি। আর চিকেন স্টকটা একটা বাটিতে আমি আলাদা করে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 3টে মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি এখানে আরেকটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাতে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি আছে, রসুনের পরিমাণটা একটু কম আছে। যেহেতু আমি রসুন কুচি ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি একটু চিকেন স্টক। চিকেন স্টকটা দেওয়ার কারণে যাতে পুড়ে না যায়, আমি এখানে তেলের পরিমাণটাও একটু কম দিয়েছি। আমি খুব হেলদিভাবে এখানে বাইরে যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি চিকেন শ্রেডেড চিকেনটা যেটাকে আমি করে রেখেছিলাম, দিয়ে দিলাম বাকি চিকেন স্টকটা। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলাগুলো। আমি এই রান্নাটা খুবই ঘরোয়া পদ্ধতিতে খুব হেলদি ওয়েতে বানাচ্ছি। তোমরা এখানে তেলের পরিমাণ বা মশলার পরিমাণ কম বেশি করতে পারো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আটাটাকেও মেখে রেখেছিলাম। এইটা আমি পুরোটাই যেমনভাবে রুটির আটা মাখে একটু নুন দিয়ে সেরকমভাবে মেখেছি, কোনো রকম তেল বা ময়াম কোনো কিছু ব্যবহার আমি এখানে করিনি। আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, নুন আর গোলমরিচ দিয়ে এটাকে একটা ফেটিয়ে নেবো একটু। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, টমেটো আর দিয়ে দিচ্ছি কুচানো শসা। তোমরা একটুখানি চেষ্টা করো যে দইটা যাতে জল ঝরানো হয়, কারণ আমি এখানে জল ঝরানোর সময় আমি পাইনি, কারণ এটা খুব আমি সাডেন তৈরি করেছি হঠাৎ করেই, তাই জন্য আমি জল ঝরাতে পারিনি। আর এবারে আমি এটাকে আটা লেচি কেটে নিলাম। আর ওই যে দই দিয়ে শসা একটা রায়তা যেরকমভাবে বানাই সেরকম আমি একটা বানিয়ে নিয়েছি, তবে জল ঝরানো হলে সেটা কিন্তু বেশি ভালো লাগবে। এবার আটাগুলোকে একটু রুটির আকারে যেরকমভাবে বেলে সেরকমভাবে একটু দুটো আটা দিয়ে ভালো করে বেলে কড়াইতে সেঁকে নেবো। যতক্ষণ রুটিটা শেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমাকে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা জানতে পারলে বা তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি এনকারেজ হই, তাই জন্য তোমাদেরকে বলা। যাই হোক, তো এবার আমি রুটিগুলোকে এইভাবে করেই হালকা করে খুব সেঁকে নেবো। একদম রুটির মতো ফুলে যাওয়া অবধি অপেক্ষা করবো না, একটু ফুলে ফুলে উঠলেই একটু আমি এই পর্যায়ে আটাগুলোকে সেঁকে নামিয়ে দেবো। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দিয়ে ডিমটাকে একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা, রুটিগুলোকে কিন্তু হালকা করেই সেঁকে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে ডিমটা দিয়ে রুটিটাকে ওর মধ্যে চেপে নেবো, তাহলে কিন্তু রুটিটা ডিমের সাথে পুরোপুরি আটকে যাবে। আর ওই তেলের মধ্যেই জাস্ট একটু হালকা করে ভেজে নেবো। আমি রুটিটাকে আলাদা করে পরোটার মতো করে যেরকম ভাতে দোকানে সেরকমভাবে ভাজিনি। আমি প্রথমেই বানিয়ে বলেছি যে আমি এটা খুব ঘরোয়াভাবে বানিয়েছি, আর খুব হেলদি যাতে মানে হয়, বেশি তেল দিয়ে নয়, একদমই কম তেলে। এবার এটাকে একটা কাগজের উপরে রেখে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো শসা, টমেটো, পেঁয়াজ কুচি, যেটা দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম রায়তার মতো, সেটা দিয়ে রোলের আকারে গড়ে আমি এটাকে পরিবেশন করবো। খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে এভাবে এবং খেয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরাতন দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজ এই পর্যন্তই, টাটা।